ভালোবাসা এমন একটি শক্তি, এমন একটি ধাতু যেটা মানুষকে সুখের সাগরে ভাসিয়ে দিতে পারে। আবার ভালোবাসার এমন শক্তি একটা মানুষের জীবন সারা জীবনের জন্য ধ্বংস করে দিতে পারে। যত স্বপ্ন চোখে রয়েছে সব কিছুকে দাপন পরিয়ে দিবে, যত স্বপ্ন রয়েছে সব কিছুকে নিঃস্ব করে দিবে, একদম কুটে আকাশে উড়িয়ে দিবে তুলা বানিয়ে। আর ভালোবাসায় এমন শক্তি রয়েছে যে একটা প্রাণহীন মানুষকেও জীবন দিতে পারে। একটা মানুষ সমাজের কাছ থেকে আলাদা হয়ে থাকে, কারোর সঙ্গে মিশে না, কথা বলে না, সমাজের মানুষকে বিশ্বাস করে না, কারো উপর আস্থা করতে পারে না, সেই মানুষটাকেই একটা ভালোবাসা দিলে, একজন মানুষের সত্যিকার অর্থে ভালোবাসা, সেই ভালোবাসার অনুপ্রেরণার কারণে একটা মানুষ এই সমাজে বাঁচতে শুরু করবে, নিজের জীবন ফিরে পাবে, সুন্দর সুন্দর স্বপ্ন দেখবে। সেটাই হচ্ছে ভালোবাসার নিয়ম। প্রকৃত অর্থে সত্যিকারের ভালোবাসা একজন মানুষকে বাঁচিয়ে রাখতে পারে, একজন মানুষকে নিঃস্ব করে দিতে পারে। ভালোবাসার এক পিঠ হচ্ছে মানুষকে বাঁচিয়ে রাখা, সুখে রাখা, আরেক পিঠ হচ্ছে মানুষকে দুঃখের সাগরে ভাসিয়ে দেওয়ার নামই হয়েছে ভালোবাসা। প্রিয় বন্ধুরা, যারা যারা আপনারা ভালোবাসার মানুষের সঙ্গে গড় বাঁধতে চান, শুধুমাত্র অর্থ সম্পত্তি, টাকা পয়সা, গাড়ি বাড়ি দেখে কাউকে ভালোবাসবেন না। যদি কাউকে ভালোবাসতে চান, সত্যিকার অর্থে একজন ভালো ব্যক্তিত্বের মানুষ যে রয়েছে, ভালো মন মানসিকতার মানুষ যে রয়েছে, যে মানুষ সত্যিকার অর্থে একজন আদর্শ মানুষ, তাকে ভালোবাসবেন শূন্য হাতে। তার হাতটা যখন শূন্য অবস্থাতে আপনি ধরে তার পাশে দাঁড়াবেন, দেখবেন আপনার সংসার, অর্থ সম্পত্তি, টাকা পয়সা সব কিছু আপনাদের ভালোবাসার মধ্যে দিয়ে পবিত্র আল্লাহ তাআলা আপনাদের সংসার সাজিয়ে দিবেন। সেটাই হচ্ছে পবিত্র ভালোবাসার ছোঁয়া এবং গুণ। সত্যিকার অর্থে যদি খাঁটি ভালোবাসা কোনো মানুষের জীবনে আসে, সেখান থেকে আল্লাহ তাআলা মানুষের উপর রহমত নাজিল করে দেয়। সেই ভালোবাসার সফলতা দেয়, সেই ভালোবাসার পৃথিবীতে বেঁচে থাকুক, তার জন্য আল্লাহ তাআলা শক্তি জুগিয়ে দেন। আর যে মানুষ আপনার নয়, সেই মানুষের জন্য কোনোদিন দুপোঁটা চোখের পানি পালবেন না। কেননা যে মানুষটা আপনার নয়, সেই আপনার জীবন থেকে সরে গিয়েছে, সরিয়ে দেওয়া হয়েছে। কে দিয়েছেন? আমার মহান আল্লাহ তাআলা দিয়েছেন। কেননা যে মানুষটাকে আপনি প্রাণ প্রিয় করে ভালোবাসেন, যাকে আপনি অন্তর থেকে ভালোবাসেন, যাকে আপনার জীবনের একমাত্র লক্ষ্য মনে করেন, যে মানুষটাকে না দেখলে আপনি থাকতে পারেন না, যে মানুষটার মুখের হাসি না দেখলে আপনি টিকতে পারেন না, যে মানুষটাকে আপনার জীবন থেকে হারিয়ে যাওয়ার কথা আপনি ভাবতে পারেন না, সেই মানুষটাই কিন্তু আপনাকে নিয়ে কোনো পজিটিভ চিন্তা ভাবনা করে না, আপনাকে নিয়ে কখনোই ভালো কোনো স্বপ্ন দেখে না, আপনাকে সুখে রাখবে সেটাও সে কখনো চায় না। কেন সেই মানুষটা আপনার জীবন থেকে হারিয়ে গিয়েছে জানেন? এই মানুষটা আপনার আড়ালে আড়ালে আপনাকে নিয়ে কী ভাবে, কী কথা বলে, কী পরিকল্পনা করে, যে কথাটা আপনি তার মনের কথাটা শুনতে পান নাই, সেটা আমার মহান আল্লাহ শুনেছেন। সেই জন্যই সে আপনার ভালোর জন্য সেই মানুষটাকে আপনার জীবন থেকে সরিয়ে দিয়েছেন। সে সরে যায়নি, তাকে সরিয়ে দেওয়া হয়েছে। কে দিয়েছেন? একমাত্র আমার পবিত্র মহান আল্লাহ তাআলা আপনার জীবন থেকে তাকে সরিয়ে দিয়েছে শুধুমাত্র আপনার মঙ্গলের জন্য। আল্লাহ তার বন্ধার কখনো অমঙ্গল চায়নি। আল্লাহ তাআলা বসে আছেন প্রত্যেকটা মানুষকে দুহাত ভরে দেওয়ার জন্য, মানুষকে সুখে রাখার জন্য, সুখে মানুষ থাকুক সেটাই আল্লাহ তাআলা চান। তাই যে মানুষটা আপনার জীবন থেকে চলে গিয়েছে, একটা কথা ভেবে সান্ত্বনা নেবেন, যে যাওয়ার সে চলে গেছে, সে আপনার নয়, তাই তাকে সরিয়ে দেওয়া হয়েছে আপনার মঙ্গলের জন্য। সেটা ভেবেই এই পৃথিবীতে সান্ত্বনা নেবেন। কখনো এত বেশি ভেঙে পড়বেন না যে আপনার নাম ধাম, আপনার ব্যক্তিত্ব এই পৃথিবীর মানুষের কাছ থেকে হারিয়ে যায়। তখন যখন দেখবেন আপনি এরকম প্রতারিত হয়েছেন, নিজেকে অনেক স্ট্রং করে তোলার চেষ্টা করবেন। যে মানুষটার কথা আপনি ভাবতে ভাবতে নিঃস্ব হয়ে যাবেন, আপনি ভাববেন যে এই মানুষটাকে ছাড়া আমি বাঁচব কী করে, তাকে ছাড়া আমি একটি মুহূর্ত বাঁচতে পারবো না, সে আমাকে কেন ছেড়ে গিয়েছে, সেই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে আপনি ক্লান্ত হয়ে যাবেন। আপনি খেতে চাইলে খেতে পারবেন না, পানি পর্যন্ত স্পর্শ করতে পারবেন না। যখন আপনার প্রচণ্ড তৃষ্ণা লাগবে, আপনি ঠান্ডা পানি খেতে চাইলে মনে হবে সেখানে ফুটন্ত পানি রয়েছে। আপনি প্রশ্ন উত্তর খুঁজতে খুঁজতে নিঃস্ব হয়ে যাবেন। সেই সময়টার মধ্যে একটু ধৈর্য ধরবেন, নিজেকে সামলিয়ে নেওয়ার চেষ্টা করবেন। একসময় দেখবেন সময়ের কালে সেই মানুষটা কেন আপনাকে ছেড়ে গিয়েছিল, কী হয়েছিল, সেই প্রশ্নের উত্তরগুলো আপনার দিকে ছুঁড়ে ছুঁড়ে আসবে, আপনি শুনতে পারবেন।
এমন সময় আসবে যে মানুষটার জন্য আজকে আপনি বাঁচতে পারছেন না, সেই মানুষটাকে দেখার জন্য পাগল হয়ে যেতেন। সেই মানুষটা ধরুন সিনেমা হলের এক পাশে একটি চেয়ারে আপনি বসে আছেন, আরেকটা চেয়ারে সে বসে আছে, কিন্তু তার দিকে তাকিয়ে তার মুখ দেখতেও আপনার ইচ্ছে করবে না। সেটাই সত্যি কথা, সেটাই সত্যতা। তো প্রিয় বন্ধুরা, সবাই ভালো থাকুন, পবিত্র ভালোবাসার জন্য ওয়েট করুন। আপনার জীবনে কখনো না কখনো কোনো না কোনো দিন কোনো ভালো মানুষ আল্লাহ তাআলা আপনাকে উপহার হিসাবে দিবে, তাকে নিয়ে আপনি এই পৃথিবীতে পথ চলতে পারবেন। তো বন্ধুরা, আজকে গল্পটা আমার এই পর্যন্ত রইল। আপনারা সবাই বেশি বেশি করে কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, আমাকে অনেক অনেক বেশি ভালোবাসা দিবেন, আর অনেক বেশি ধৈর্য নিজের মধ্যে ধরে রাখবেন। যারা ভেঙে পড়ে তারা কখনো গড়তে পারে না। এই পৃথিবীতে যে মানুষ শত বিপদের মধ্যেও নিজেকে স্ট্রং করে রাখতে পারে, সেই পৃথিবীতে আলোকৃত হতে পারে, আলোর পথ দেখতে পারে, সুন্দরভাবে বেঁচে থাকার অধিকার রাখে। তো প্রিয় বন্ধুরা, দেশে এবং দেশের বাইরে প্রবাসে আমার যত প্রাণপ্রিয় বন্ধুরা রয়েছেন, আমার কলিজার ভাই ও বোনেরা, বড়দের জন্য আমার তরফ থেকে রইল সালাম, ছোটদের জন্য রইল এক বুক ভালোবাসা। প্রিয় বন্ধুরা, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। আমিও আপনাদের জন্য দোয়া করব। আর আপনাদের সাথে আমার দেখা হবে এনি টাইম দেখা হবে। নতুন নতুন স্টোরি, নতুন নতুন বাস্তবায়ন, নতুন নতুন রিয়েলিটি নিয়ে গল্প, স্টোরি, সারাক্ষণ সারা দিন আপনাদের সাথে আমার কথা বলা হবে, দেখা হবে মাসের পর মাস, বছরের পর বছর। শুধু আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাকে সুস্থ রাখে, আমাকে হায়াত দারাজ করে, আমি যেন আপনাদের মধ্যে এরকম ভালো ভালো কথা প্রেজেন্ট করতে পারি, আপনাদেরকে মনে করিয়ে দিতে পারি। তো সবাই ভালো থাকবেন বন্ধুরা। আজ আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সাথে দেখা হবে আমার নতুন কোনো স্টোরি, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত খুদা হাফেজ, টাটা।